পুলি পিঠা আপনারা সবাই খেয়েছেন। আজকে আমি আপনাদের নলেন গুড়ের পুলি পিঠা করে দেখাবো। এই পুলি পিঠা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবং এই পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো 2 বাটি নিয়েছি এবং ময়দা হাফ বাটি নিয়েছি। অনেকে চালের গুঁড়োর সঙ্গে সুজিও মেশায়। আজকে আমি এখানে ময়দা মিশিয়েছি। আপনারা একবার ময়দা মিশিয়ে ট্রাই করে দেখবেন। তার সঙ্গে স্বাদ মতন লবণ এবং উষ্ণ গরম দুধ দিয়ে আমরা চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এবং একটা মণ্ড তৈরি করে নেব, ঠিক আমি যেমন চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। পুলি পিঠার ভেতর পুর দেওয়ার জন্য আমি এখানে 2টো নারকেল নিয়েছি এবং সঙ্গে নলেন গুড় নিয়েছি। এই নলেন গুড় কিন্তু খাঁটি নলেন গুড়। এবার আমরা একটা ফ্রাই প্যানে নারকেলগুলো দিয়ে দেব এবং নলেন গুড় যে রেখেছিলাম সেই নলেন গুড় এর সঙ্গে মিশিয়ে দেব। নারকেল থেকে যখন জল শুকিয়ে আসবে আমাদের পুর কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবং পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমরা চালের গুঁড়ো যে মণ্ড রেখেছিলাম সেগুলো ছোট করে লেচি কেটে নেব এবং বেলনের সাহায্যে আমি এখানে বেলে দিচ্ছি। তারপর গ্লাসের সাহায্যে আমি এখানে গোল করে কেটে নেব এবং এর মধ্যে আমি পুর ভরে দিয়ে যে কোনো আকারের শেপ আপনি দিতে পারেন। আমি এখানে একটা পুলি পিঠের ডিজাইন দেখিয়েছি, আপনারা চাইলে এই পুলি পিঠের ডিজাইনও করতে পারেন। আপনারা যদি সেভাবে না করতে পারেন আমি আরেকটাভাবে দেখিয়েছি। আমি এখানে ছোট লেচি নিয়েছি এবং 2টি হাতির সাহায্যে বাটির মতন করে নিচ্ছি। এবার তার ভিতর পুর ভরে একইভাবে পুলি পিঠা তৈরি করে নেব। আমি এখানে 2টো পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনারা যে কোনো পদ্ধতিতে পুলি পিঠা করে নিতে পারেন। পুলি পিঠা আমাদের সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে অথবা আপনাদের কাছে যদি হাঁড়ি থাকে তাহলে হাঁড়ির মধ্যে আপনারা যে কোনো একটা কটনের কাপড় পেঁচিয়ে নেবেন এবং তার ভিতর জল দিয়ে যখন ভাপ উঠতে থাকবে সেই সময় পিঠেগুলো দিয়ে আপনারা আধ ঘন্টা ভাপ দিলেই আপনাদের কিন্তু পুলি পিঠা পারফেক্টলি তৈরি। এইভাবেই আপনি বাড়িতে নলেন গুড়ের পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।